হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 8টা 10। আমি আজকে উঠতে একটু দেরি হয়ে গেল, 7:30টার সময় উঠলাম আর রান্না বসিয়ে দিয়েছি। আমাদের দেখো এই চিমনিটা, ওখানে পাখিগুলো সব, যত শালিক পাখি, পায়রা, এখানে তো পায়রা বাসা করেছে। হ্যাঁ, এখানেও পাখিগুলো খুব জ্বালাতন করছে আর এই চিমনিটা ওই জন্য ডিস্টার্ব হচ্ছে। এটা দেখাতে হবে, এটা ভালোভাবে চলছেও না। এখন এই অ্যাকোয়াগার্ডটাও খুব ডিস্টার্ব করছে। এটা যে কতবার সারানো হলো, আবার টকটক করে দেখছি জল পড়ছে, এটাও সারাতে হবে। আজকে শনিবার, তো আজকে নিরামিষ খাই আমরা, তো সেই জন্য এই যে ঝিঙে পোস্ত বসিয়ে দিয়েছি। এই যে নিরামিষ ঝিঙে পোস্ত, পনির করে নেব। পনিরটা করব এখন, এই যে পনিরটা করব। ডাল হবে, আমের চাটনি করেছিলাম সেটা আছে, এইসব করব। এখন এই যে এখন টিফিন করব, টিফিনের জোগাড় করতে হবে, আটা মাখতে হবে, রুটি করব, চা করব। এখন এই যে কুকুরগুলোকে খেতে দিতে যাচ্ছে। এই বারান্দা দিয়ে দেখাই আমি, ওই যে বসে আছে। ওইগুলো কোথায় গেল? ওই দেখো, একটু দুধ মেখে দিই, ভাতের সাথে খেয়ে নেয়। যেদিন মাছ মাংস থাকে না সেদিনে ওই শুধু ভাত খাবে না, দুধ মেখে দিতে হয়। ওই যে ওটা মা, ওর নাম হচ্ছে ল্যাজফুলা, এর নাম হচ্ছে ন্যাংন্যাঙা। আবার এর আর একটা মেয়ে আছে। এই যে আজকে সবগুলো মনে হয় আসেনি, তাহলে আর সবগুলো আসেনি। হ্যাঁ, ও আর সবগুলো আসেনি কুকুরগুলো। এই যে এখন আমি চা নিয়ে বসলাম, চা বিস্কুট, আর এই যে গুড়িয়ার বাবা খাচ্ছে রুটি আলু চচ্চড়ি, রিয়াও খাচ্ছে। গুড়িয়া এখনও ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি। আজকে প্রতিমার আসতে দেরি হয়েছে, তো দেখছি যে পুরো মুখ একদম ফুলে গেছে, দাঁতে ব্যথা, তাও সে বেচারা এসেছে। তো যাই হোক, তো রিয়া দেখলো, দেখে নিয়ে ওকে আবার প্রেসক্রিপশন করে দিল ওষুধ, কিছু অ্যান্টিবায়োটিক খেতে হবে। তো এখন তো মানে পুরো গালটা ফুলে গেছে আর ব্যথায় এখন দাঁত তোলাও যাবে না। তো ওষুধগুলো খেয়ে একটু ফোলাটাও কমবে, ব্যথাটা কমবে, তখন দাঁতটা তুলতেই হবে। ওর পোকা লেগেছে দাঁতে, তো ওষুধগুলো নিয়ে আসবে, খাবে। তাই ভাবছিলাম আজকে অনেকটা দেরি হচ্ছে দেখে আমরা কী জানি কী হলো, তো দেখছি এই অবস্থা। এই যে আমি এখন বিছানাটা ঝেড়ে নেবো, বিছানা টিছানা ঝেড়ে তারপরে বাকি কাজগুলো সারবো, তারপরে স্নানে যাব। ঘর পরিষ্কার হচ্ছে, ঘর পরিষ্কার হয়ে গেলে আমি স্নানে যাব। ভাতটা দেখে নিই, ভাতটা ফুটছে, অফ করে দিই ভাতটা। তোর ভালো মতোই ফুলেছে বাবা, দেখছি তো পুরো এইদিকের পুরো একদম। মানে এই জায়গাটা তুই আগে বললি তোর নাকের এইখানটা, কিন্তু এই পুরো এই জায়গাটা পুরোটাই তোর খোলা, তাই না? মানে বেলা হলে বলে এই চোখটা আস্তে আস্তে খুললো, আবার এইখানটা দেখছি আবার খুলে গেছে। আমি স্নান করে এইমাত্র বেরোলাম। কালকে একটা ঘটনা ঘটেছে। আসলে কি হয়েছে না, গুড়িয়া আমাদের মেজিনিংয়ে যে বাথরুমটা, সেখানে চান করতে গেছিলো, দিয়ে কোনো রকমে জানি না কীভাবে পিছলে পড়ে গেছে, পড়ে গিয়ে আর হাতে লেগেছে। দেখো কতখানি হাতে দেখো লেগেছে, বোঝা যাচ্ছে। তুমি ওদিকে সরো, লাইটটা দেখো, এই তো বোঝা যাচ্ছে। এই যে কতটা লেগেছে, এখানে দেখি।
এখান থেকে পুরো ফুলে গেছে। ব্লাডটা পুরো মনে হচ্ছে ক্লট করে গেছে একদম। আমি এখন যাচ্ছি, ছাদে যাচ্ছি কাপড় তুলতে। আজকে প্রতিবার একটু দেরি করেই এসেছে, তো সেই জন্য দেরি হয়ে গেল কাপড়গুলো তুলতে। ছাদে যা রোদ না, প্রচণ্ড রোদ ছাদে, তো এই জন্য একটু তাড়াতাড়ি করে আমি তোলার চেষ্টা করি, যাতে করে এত রোদে খুবই প্রবলেম হয়। এখন এইগুলো এখন তুলে নেব। কাপড় তুলে নিয়ে এলাম, এবারে খেতে বসবো। খেয়ে নিয়ে তারপরে কাপড়গুলো গুছিয়ে নেব। এখন খেতে বসলাম। এই যে আমি বেশি কিছু নিয়ে আজকে আর পনির তরকারিও এখন আর খাবো না, ইচ্ছে করছে না। তো আমি একটু নিম বেগুন, ঝিঙে পোস্ত আর দই নিয়েছি, দই ভাত খাবো আজকে। তো আমার খাওয়া হয়ে গেল, এখন আমি কাপড়গুলো গুছিয়ে নেব। গুড়িয়ার এখনও খাওয়া হয়নি। আমি আজকে একদম হালকা খেলাম, কারণ কালকে অনেক রিচ খাবার খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য একদম হালকা খেয়েছি আজকে। কাপড়গুলো গুছিয়ে একটুখানি রেস্ট নেব। আজকে আসলে বাড়িতে বিকেলবেলায় কিছু কাস্টমার এসেছিলো আমার বুটিকে, তো সেইভাবে না ভিডিওটা করা যায়নি। তো এই কিছুক্ষণ আগে জাস্ট মানে ওরা গেল, তারপরে ডিনার করে এইমাত্র আমরা উঠলাম। তো এখন বাজে কটা, কি 10টা 40 বাজে। তো এইমাত্র ডিনার হলো, রান্নাঘর ক্লিন করা হলো। তো আজকে ভিডিওটা সত্যি করা হয়নি, আজকে ব্লগটা অনেকটাই ছোট হবে, তো কালকে আমি ভিডিওগুলো করে দেবো। তো আজকে সবাইকে গুড নাইট, টাটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দেবে। বাই।